কক্সবাজারের শালিক রেস্তোরাঁর এক কর্মকর্তাকে কৌশলে ঢাকায় নিয়ে ৩ দিন অন্ধকার কক্ষে বন্দী করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে মালিক নাসির উদ্দিনের বিরুদ্ধে। নির্যাতনের পর মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ জামশেদুল ইসলামের প্রতিবেদনে। কক্সবাজারের কলাতলীর বিতর্কিত শালিশ রেস্তোরাঁর মালিক নাসির উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ উঠেছে। জানা গেছে, রেস্তোরাঁয় এক কর্মকর্তাকে কৌশলে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে গিয়ে টানা ৩ দিন একটি অন্ধকার কক্ষে বন্দী রাখা হয়। এই সময় তার উপর চালানো হয় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন। শুধু মারধরই নয়, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ওই যুবকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেয় অভিযুক্তরা। আরও অভিযোগ উঠেছে, ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে তাকে নগ্ন করে আপত্তিকর ভিডিও এবং বক্তব্য রেকর্ড করা হয়েছে। নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় তাকে বিমানে তুলে কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হয়। গত রবিবার বিকেলে কক্সবাজার বিমানবন্দর এলাকায় থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যুবকের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে স্তম্ভিত স্থানীয়রা। এই লোমহর্ষকর ঘটনার বর্তমান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। ভিডিও কল নাও না, অ্যাড্রেস দাও না, আর ভিডিও কল দেন, অ্যাড্রেস দাও। রাস্তার রাস্তা তো না, রাস্তার ঠিকানা, রাস্তার একটা নাম আছে তো। আমার সাথে আমার ভাইয়ের যোগাযোগ করতে দেন। ওরা যতবারই কথা হয়েছে ততবারই কথা হয়েছে সাজ্জাদের সাথে, নতুবা নাসিরের সাথে। মাঝখানে যেদিন ট্যাক্স দিয়েছিল, ট্যাক্সের সময় বারবার একটা কথা আমাকে ছোট করে লিখছিল, আমি খুব বিপদে পড়ছি, আমার মোবাইল ওদের হাতে থাকে, এটা আমাকেও তখন হোয়াটসঅ্যাপ করছিল। না, ওনারা তো কাজে গেছে, একটা প্রজেক্টে ঢাকায় গেছে, এতটুকু জানি যে ওনারা কি জন্য গেছে, কোথায় গেছে, ঢাকায় গেছে এটা জানি। অনেক বসুন্ধরা থেকে হনফুরতি নাই মানুষ পাঠায়। আমার ভাই হচ্ছে এখানে দীর্ঘ 4 মাস যাবৎ শালিকের জিএম হিসেবে আছে। গত বৃহস্পতিবার নতুন একটা শাখা করলো বলে ঢাকায় নিয়ে গেছে ওকে মালিক পক্ষ। যাওয়ার সময় আমার সাথে কথা বলে গেছে, কিভাবে এগ্রিমেন্ট করতে হবে এইভাবে কথা বলে গেছে। বিমানে গেছে, সাথে সাজ্জাদও গেছে। এরপর থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ হয় নাই। যোগাযোগ হলে ওর ফোন বন্ধ পাই, যোগাযোগ হলে ওই সাজ্জাদ এবং নাসিরের নাম্বার থেকে আমাদের যোগাযোগ হয়। আমি এক পর্যায়ে ওর যখন ভিডিও কলে কথা বললাম, দেখলাম ওর চেহারা ফুলে গেছে, অনেকটা চোখ মুখ এগুলো ফুলা, এবং কথাবার্তা খুবই অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। আর এরপরে আমি যখনই কথা বলি, আমার সাথে আমার ভাইয়ের যোগাযোগ করতে দেন। ওরা যতবারই কথা হয়েছে ততবারই কথা হয়েছে সাজ্জাদের সাথে, নতুবা নাসিরের সাথে। আমার ভাইকে ওরা সরাসরি ফোনে কথা বলতে দেয় না। তাছাড়া প্রথম ওই দিন থেকেই ওর মোবাইলটা বন্ধ। আর ও আমাকে যে মাঝখানে যেদিন ট্যাক্স দিয়েছিল, ট্যাক্সের সময় বারবার একটা কথা আমাকে ছোট করে লিখছিল, আমি খুব বিপদে পড়ছি, আমার মোবাইল ওদের হাতে থাকে, এটা আমাকেও তখন হোয়াটসঅ্যাপ করছিল। তা আমি এরপরে বুঝে ফেললাম যে কি আমার ভাই খুব বিপদেই আছে। ইভেন ওই সময়ও আমাকে ট্যাক্স করলো, আমি বিপদে আছি, এখানে কল করিও না, ওর মোবাইল ওদের হাতে থাকে, এই ধরনের ট্যাক্স আমাকেও হোয়াটসঅ্যাপে করছিল। এরপর থেকে ওর সাথে আমার যোগাযোগ বন্ধ। তারপর সন্ধ্যা থেকে, গতকালকে সন্ধ্যা থেকে ওর ফোন অফ। যেটা অফিসিয়াল নাম্বার আছে সেখানে ফোন দিলে আর ফোন ধরে না। বারবার কথা যখনই বলতে হয় তখনই নাসির অথবা সাজ্জাদ এদের ফোন থেকে কথা বলাই দেয়, 1 মিনিট 2 মিনিট পরে ওরা কেটে দেয়। এর মাঝখানে একজন ছেলে পাঠিয়েছিল বাসায়, এই শালিকের এই নাম হচ্ছে ইব্রাহিম। ওই ছেলেটা গিয়ে গতকাল রাত 11:30টার দিকে এই আমার ভাইয়ের বাইকের যাবতীয় কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো, তারপর চেক বই, চেক না পুরা চেক বই ওরা নিয়ে আসছে। এরপর থেকে তো আর রাতে, এরপর থেকে আর শালিক কর্তৃপক্ষ ইব্রাহিম নামের এক ছেলেকে আমার বাসায় পাঠিয়েছিল, এবং এটা আমার ফুটেজও আছে। এবং উনি নিজেও, যিনি গিয়েছেন আমার বাসায় যে কাগজপত্র নিয়ে এসেছেন, উনি নিজেও স্বীকার করেছে এখানে। আর এরপরে একটা চেক না পুরা চেক বই নিয়ে আসছে, তারপর কাগজের বাইকের যে ডকুমেন্টসগুলো ছিল সবগুলো ডকুমেন্টস নিয়ে আসছে। এরপর থেকে আমার আরও যোগাযোগ হয়নি। সকালবেলা অনেকবার ট্রাই করলাম, আজকে সকালে অনেকবার ট্রাই করলাম, নাসিরকে ফোন দিলাম, সাজ্জাদকে ফোন দিলাম, কেউ ফোন রিসিভ করে নাই। পরে 12:30টার দিকে সাজ্জাদও ফোন দিয়েছে, নাসিরও ফোন দিয়েছে, দুজনের সাথে কথা হয়েছে। আমার ভাই কিন্তু ওর মোবাইল থেকে কথা বলে নেয়, ওদের মোবাইল থেকে আমাকে বারবার কথা বলাই দিয়ে। পরে একজন বলে আজকে আসবে, আরেকজন বলে 2 দিন পরে আসবে, আরেকদিন পরে 3 দিন পরে আসবে। আমার ভাইকে আমি যতবারই কথা বলছি অস্বাভাবিকতা কথা বলছে। এক পর্যায়ে ওর সাথে যখন আমি এবং আমার মামা ভিডিও কলে কথা বললাম, দেখলাম ওর চোখ মুখ নাক এগুলো সব ফুলা। আমার মনে হয়েছে, আমি নিশ্চিত ওরা যথেষ্ট পরিমাণ আমার ভাইকে জিম্মি করে মারধর করেছে, এবং ওরা জিম্মি করে রাখছে আজকে বিগত 3 দিন ধরে। আমি জানি না কেন করেছে এটা। ওরা আমাকে যাওয়ার সময় আমার ভাই আমাকে বলছিল এই নতুন
নতুন একটা শাখা খুলবে বলে ওইখানে নিয়ে যাচ্ছে। আমি এর পরের দিন যখন আবার এই নাসিরের ছোট ভাই, শালিকের মালিক নাসিরের ছোট ভাই যে হেলাল, ওর সাথে কথা বললাম। ও আমাকে বললো যে ভাই আমি বিমান টিকিট করে দিয়েছি। আমি পরে ওর বিমান টিকিটটা সংগ্রহ করছি। বিমান টিকিটে আমার ভাই এবং সাজ্জাদ দুজন একসঙ্গে গেছে, 8:30টার ফ্লাইটে গেছে। এখন এরপর থেকে ওরা আচ্ছা, কর্তৃপক্ষ নাসিরের সাথে কথা বলছেন কিনা? কর্তৃপক্ষে আসলে কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, কর্তৃপক্ষ নাসিরের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। যতবারই বলেছি আমরা চলে আসবো, একটা বড় প্রজেক্ট আসছি। এক পর্যায়ে আমাকে একবার বলছে আমরা একটা মাদারীপুর ঘুরতে যাব, আরেকবার বলে আমরা একটা বড় একটা প্রজেক্টে নামবো, এখানে একটা বিশাল একটা প্রজেক্টে হাত দিয়েছি। আবার এক পর্যায়ে আমাকে বলছিল 50-60 লাখ টাকা লাগবে, একটু ম্যানেজ করে দিতে পারো কিনা দেখো। আমি বললাম যে আমি এত টাকা কিভাবে ম্যানেজ করে দিব, আর এত টাকা কই পাবো। এরকম কথা হলো। আবার আজকে সকালে যখন কথা বললো তখন আমাকে বললো যে আজকে বিকেলে চলে আসবে। আমি যখন আবার আমার বড় ভাইয়ের সাথে সাজ্জাদের ফোন থেকে কথা বলা হয়েছে তখন বলছে 2-3 দিন পরে আসতে পারি। সাজ্জাদ বললো যে 2-3 দিন পরে আসবে। আমার মামাও কথা বলছে, সেম কথা বলছে। যতবারই বলছি আমরা ওর সাথে আমাদের ফোনে কথা হোক, কিন্তু ওর ফোনটা ওরা ইউজ করতে দেয় না। সাজ্জাদ হচ্ছে নাসিরের গুন্ডা বাহিনী, পেটুয়া বাহিনী, এবং ও এখানে কর্মচারী হিসেবে আছে কিনা আমি জানি না। অনেকেই বলে ও এখানকার কর্মচারী, আমার মনে হচ্ছে ও এখানে পেটুয়া বাহিনী বা গুন্ডা বাহিনী হিসেবে কাজ করে। ও এক পর্যায়ে ছাত্রলীগের দুর্দর্শ ক্যাডার ছিল। আপনি কি ধারণা করছেন? আমি ধারণা করছি বলতে আমি একেবারে শতভাগ নিশ্চিত তাকে এখান থেকে নিয়ে গেছে, এবং নিয়ে গেছে শালিকের মালিক নাসির, সাথে গেছে সাজ্জাদ। আমি একেবারে শতভাগ নিশ্চিত, কারণ যে ফ্লাইটে গেছে ইউএস বাংলা ফ্লাইট, তাদের আমার ফ্লাইটের টিকিটও আমার কাছে আছে, আমি নিশ্চিত সেটা। আচ্ছা, আপনারা এখন কয়দিন হলো? আজকে সহ শুক্রবার থেকে আজকে পর্যন্ত। শুক্রবার ও সকাল অফিস আসছে, তারপর 5টার দিকে বাসায় গেল। বাসায় গিয়ে বলে যে একটা শালিকের একটা নতুন শাখা খুলছে ঢাকায়, ওইখানে যেতে হবে, কি করা যায় এইটা বলে আমার থেকেও এই ধরনের কি ধরনের এগ্রিমেন্ট হয়, চুক্তি কিরকম হয়, আমার থেকেও আইডিয়া নিচ্ছিল। আচ্ছা, পরে এরপর থেকে থানায় কিংবা প্রশাসনে অভিযোগ বা জিডি করেছেন? আমরা এখন পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছি এখন গিয়ে মামলা করব, এই বাকিটা আইনগতভাবে আমরা মোকাবেলা করব। এবং যতবারই কথা হয়েছে ততবারই এই নাসির এবং সাজ্জাদ বলেছেও ও আমার সাথে আছে, এবং আমরা দেখেছিও, এবং ওদের ফোন থেকে আমার ভাইয়ের সাথে আমি যোগাযোগও করেছি। এবং চেক বইটা আনছি। আমাকে স্বাধীন ভাই ফোন করছে বাসায় যাওয়ার জন্য, আমি গেছি, ওনার ওয়াইফ আমাকে কাগজগুলো দিচ্ছে। আর নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।